আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তারাবির সালাতে প্রথম পারা এবং দ্বিতীয় পারার প্রথমাংশ তেলাওয়াত করা হয়েছে, অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার অর্ধাংশ তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুইটা সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার অর্ধাংশের সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। প্রথমে সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করছি। সূরাতুল ফাতিহায় মোট তিনটি বিষয় উঠে এসেছে। প্রথম বিষয় হলো সূরাতুল ফাতিহার প্রথমাংশে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তো এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে এবং আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, অবশ্যই প্রথমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, এরপরে আমরা দোয়া করব। দ্বিতীয় বিষয় হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর যে ইবাদত করি এই কথার স্বীকারোক্তি দিচ্ছি, সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। তো এখানে আল্লাহর ইবাদতের স্বীকারোক্তি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা বা আমি আপনারই ইবাদত করি। এবং এটা ডেলি একবার নয়, বরং প্রতি রাকাতে যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ি তখন আমরা এই কথার স্বীকারোক্তি দিচ্ছি, অর্থাৎ আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, এই কথার স্বীকারোক্তি দিচ্ছি। তৃতীয়ত হলো আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের প্রার্থনা করছি। আল্লাহ তাআলাকে বলছি, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করবেন না যারা পথভ্রষ্ট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তো আমরা সূরা ফাতিহা থেকে আমরা তিনটি বিষয় বুঝলাম। প্রথমত হলো আল্লাহ তাআলার প্রশংসার বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত হলো আমরা যে আল্লাহ তাআলার দাসত্ব করি এটা আল্লাহ তাআলার কাছে আমরা স্বীকারোক্তি দিচ্ছি। তৃতীয় বিষয় হলো আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের প্রার্থনা করছি। এবার আমরা সূরাতুল বাকারার অর্ধাংশের আমরা সংক্ষিপ্ত তাফসীর করছি। এই সূরার একদম শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ইহা এমন একটি গ্রন্থ বা ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো গ্রন্থকার বই লেখার পর এই কথা কখনো বলার সাহস করতে পারবে না যে আমার বইয়ে কিংবা আমার গ্রন্থে আমার কিতাবে ভুল নেই। আল্লাহ তাআলাই একমাত্র সত্তা। আল্লাহ তাআলাই তিনি একমাত্র রব্বুল আলামিন, যিনি এই কথার ঘোষণা দিচ্ছেন যে আমি এমন একটি কিতাব তোমাদের উপর প্রেরণ করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। একটি নক্তা, একটি শব্দ, একটি বাক্য, কোথাও কোনো ভুল নেই। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি তোমরা এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও, এই কোরআনকে তোমরা অস্বীকার করতে চাও, তবে কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ পাক কিন্তু এই চ্যালেঞ্জ দিয়েছেন। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করার দুঃসাহস করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যে কথাটি বলছিলাম, সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন, মুত্তাকি, কাফের এবং মুনাফিক। মুত্তাকি, রমজান মাস, অবশ্যই আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। রমজান রেখে, সিয়াম রেখে, বিশেষ করে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা গীবত করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। যতক্ষণ পর্যন্ত মিথ্যা কথা না বলা হবে, গীবত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এটি ঢাল থাকে, জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল থাকে। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে গীবত করে তাহলে সেটি আর ঢাল থাকে না। এজন্য রোজা রেখে অবশ্যই আমরা গীবতকে পরিহার করব, মিথ্যা কথাকে পরিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই সূরার মধ্যে আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। যেমন এই সূরার
অর্থাৎ সূরাতুল বাকারা 30 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টি উঠে এসেছে। এমনিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন। তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, তাজিমি সিজদা, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টির সম্মানার্থে আল্লাহ তাআলার নির্দেশে সবাই সিজদা করেছিল। কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস অহংকার বশত সিজদা করে নাই, এই জন্য সে বিতাড়িত হয়েছে, সে অভিশপ্ত হয়েছে। এখান থেকে বোঝা যায় আসলে অহংকার কোনো ভালো মানুষের গুণ হতে পারে না, নেককার মানুষের গুণ হতে পারে না, মুত্তাকি মানুষের গুণ হতে পারে না, মুমিনের গুণ হতে পারে না। মুমিন হবে বিনয়ী, মুমিন হবে অত্যন্ত বিনয়ী হবেন তিনি। বিনয় অবলম্বন করা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মান তাওয়াযা লিল্লাহ ওয়া রাফাহুল্লাহ। তো যাই হোক, এটা শয়তানের গুণ অহংকার করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে মুক্তি দান করুন, আমিন। এমনিভাবে সূরাতুল বাকারা 40 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বনি ইসরাইলের হঠকারিতা সম্পর্কে আলোচনা করেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করার কথা বলেছেন এবং এতে আমাদের কল্যাণ নিহিত। এমনিভাবে এই সূরার মধ্যে আলোচিত হয়েছে মুসলমানদের প্রথম কিবলা অর্থাৎ বাইতুল মাকদিসের বিষয়ে আলোচিত হয়েছে। বাইতুল মাকদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মাক্কি জিন্দেগিতে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদিস কিংবা বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, মসজিদে আকসা বলি। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেখানে 17 মাস পর্যন্ত এই মসজিদে আকসা কিংবা বাইতুল মাকদিস এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল মাকদিস থেকে যেন কিবলাটি পরিবর্তন করা হয় পবিত্র কাবার দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা বাইতুল মাকদিস থেকে পবিত্র কাবাকে কিবলা বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, যেটি পবিত্র কোরআনুল কারীমের অর্থাৎ সূরাতুল বাকারার 142 নম্বরের মধ্যে উল্লেখ আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ এই সূরাতুল বাকারার আয়াতগুলোর মধ্যে অর্থাৎ সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, 40 নম্বর আয়াতে অঙ্গীকার পূর্ণ করার কথা বলেছেন, এমনিভাবে 41 নম্বর আয়াতে কোরআনের প্রতি ঈমান আনা একমাত্র আল্লাহকে ভয় করার কথা বলেছেন, এমনিভাবে 43 নম্বর আয়াতে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন। এমনিভাবে সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, তাদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন, তাদেরকে জান্নাতে অনেক বেশি পুরস্কৃত করা হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের অর্থ, কোরআনের মর্ম অনুধাবন করে নিজেদের জীবনকে গঠন করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।